হ্যালো এভরিওয়ান, চলে এসেছি ডানকুনি স্টেশন। আজকের ব্লগটা ডানকুনি স্টেশন থেকে। আজকে আমরা জার্নি করব ডানকুনি থেকে একদম দক্ষিণ কলকাতার হাটে, মানে আমরা পৌঁছে যাব লেক গার্ডেন্স। কত সময়, কতই বা ভাড়া, সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, তোমরা কখনো ভেবেছো যে খুব কম ভাড়া এবং কম সময় কোন মাধ্যম হতে পারে যেটা আমাদেরকে খুব সহজেই পৌঁছে দিতে পারে শহরতলি থেকে দক্ষিণ কলকাতা বলো বা কলকাতা বলো বা মধ্য কলকাতা বলো? অবভিয়াসলি প্রথম যে নামটা মনে আসে সেটা হচ্ছে ট্রেন, কারণ এটা কম ভাড়ার মধ্যে পড়ে। তো আজকে আমরা জার্নি করব 32234 ডানকুনি শিয়ালদা লোকালে, আর আমরা পৌঁছে যাব 55 মিনিটে শিয়ালদা। সঙ্গে থাকো, আমি ট্রেনে উঠি। 1:10-এর ট্রেন, যেটা আমি ডানকুনি থেকে উঠছি। ট্রেনটা ছাড়বে হচ্ছে 1:10-এ, কিন্তু অলরেডি লেট ট্রেনটা, আর পৌঁছাবে হচ্ছে 2:05 ডানকুনি স্টেশন থেকে আমাদের শিয়ালদাগামী ট্রেন ছেড়ে দিয়েছে। ঘড়িতে বাজছে 1:26। ট্রেনটা একটু লেট করলো, আর যাওয়ার সময় একটু লেট করতে পারে, কেননা যেহেতু বালিঘাট স্টেশনে আজকে কাজ হচ্ছে। উঠছে তো, তুলতে হবে, হয়ে গেছে। টোটাল 28 কিলোমিটার জার্নি করব আমরা। তো আমরা জার্নিটা স্টার্ট করে দিয়েছি ডানকুনি থেকে। এখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট, যেটা তোমাদেরকে বলি, যেহেতু আমরা মাঝখানে ট্রেনটা চেঞ্জ করব, তার জন্য যেটা ইম্পর্টেন্ট হয় সেটা হচ্ছে যে এই দুটো ট্রেনের মধ্যে না কোন টাইমে ট্রেনটাতে গেলে ওদিকের ট্রেনটা খুব সহজেই পাওয়া যাবে, মিস হবে না, সেইটা দেখে নেওয়া খুব দরকার। সেটা আগে থেকে জেনে নেওয়াটা খুব দরকার, কারণ বিকালবেলার একটা ট্রেন আছে, সেটাতে করে গেলে কি হয়, ওদিকে ট্রেনটা মিস হয়ে যায়, তখন আবার অনেকক্ষণ ওয়েট করতে হয় শিয়ালদায়। তাই জন্য যাতে ওদিকে ট্রেনটা না মিস হয়, তাই জন্য এই দুটো ট্রেনের মধ্যে টাইমের একটা বেশ মিনিমাম ডিফারেন্সটা দেখে নিয়ে সেট করা উচিত, যদি সত্যি দক্ষিণ কলকাতায় একটু ঘোরাফেরা করতে চাও। তো আজকে তোমাদেরকে ওখানে না দুটো জিনিস খুব সুন্দর দেখাবো। একটা দেখাবো হচ্ছে লেক কালীবাড়ি মায়ের মন্দিরে নিয়ে যাব, আর একটা জায়গায় নিয়ে যাবো, সেটা হচ্ছে রবীন্দ্র সরোবর। 10 টাকায় নিয়ে চলে যাবো। চলো আমিও যাই আর তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাই। ডানকুনি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমরা যাচ্ছি শিয়ালদার দিকে। বাঁ পাশে দেখা যাচ্ছে যে লাইনটা চলে গেছে প্যারালালি, ওটা আসলে বর্ধমান হাওড়া কর্ড লাইন। এবার প্রথমেই যে স্টেশনটা পড়বে ডানকুনির পর, সেটা হচ্ছে রাজচন্দ্র। তারপর আমরা একে একে পার করলাম বালিহল্ট, বালিঘাট স্টেশন, তারপর হলো দক্ষিণেশ্বর, তারপর বরানগর রোড স্টেশন, এবার আসছে সামনে দমদম জাংশন স্টেশন। দমদমের পর আমরা ঢুকে গেলাম বিধাননগর রোড, এটা শিয়ালদার আগে স্টেশন, আর ফাইনালি শিয়ালদা পৌঁছে গেলাম। শিয়ালদা স্টেশন পুরোপুরি 55 মিনিট পরে। ওখান থেকে 15 মিনিট লেটে ছাড়ার জন্য এখানে 15 মিনিট লেটে এসে পৌঁছে গেলাম আমরা শিয়ালদা সাউথ সেকশন 34168। 2:30-এর বজবজ লোকাল আমরা ধরবো। 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, বাজছে 2:28। 2 মিনিট হাতে আছে, এনাফ 2 মিনিট, কারণ আমরা পৌঁছে গেছি ট্রেনের খুব কাছে। 2:30-এর ট্রেন ছেড়েছে 2:30-এই, মানে ভাবা যাচ্ছে না আর কি। আবারও শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছাড়লো, আর প্রথমেই আমরা পৌঁছে গেলাম পার্ক সার্ভিস। এখানকার বিশাল ভিড় ঠেলার পর আমরা পৌঁছে গেলাম বালিগঞ্জ জাংশনে, আর এর পরের স্টেশনই আমাদের গন্তব্য স্টেশন। পৌঁছে গেলাম লেক গার্ডেন্স।
11:48 নিয়ে পড়লাম লেক গার্ডেন স্টেশনে। ট্রেনটা জাস্ট বেরিয়ে গেল। তো আমরা এখন এখানে তোমাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবো, সেটা হচ্ছে রবীন্দ্র সরোবর। তো চলো যাওয়া যাক। লেক গার্ডেন্স আসতে সময় লাগে 18 মিনিট, আর পুরো 18 মিনিটেই আমরা পৌঁছে গেলাম লেক গার্ডেন্স। একদম স্টেশনের কাছেই রবীন্দ্র সরোবরের 4 নম্বর গেট দিয়ে আমরা ভেতরে ঢুকছি। এখানে ঢোকার জন্য অনেকগুলো এন্ট্রি গেট আছে। ট্রেনে করে সোজা দক্ষিণ কলকাতার বুকে। এবার এসো আমরা একটু ঘুরে দেখি। আমাদের এই কলকাতা শহরে প্রচুর ঘোরার জায়গা আছে, যেগুলো আমরা নিজেরা কলকাতাতে থেকেও হয়তো কখনো ঘোরাই হয়নি। তো আজ সেরকমই একটা জায়গায় আমরা যাব, নাম রবীন্দ্র সরোবর। এখানে কিন্তু এন্ট্রি ফ্রি, এই ব্যাপারটা বেশ, তাই না? ভেতরে ঢুকলেই চোখে পড়ে নানা রকমের বড় বড় গাছ। কিছু কিছু গাছ অনেক বছরের পুরনো, এছাড়াও নানা রকমের পাখি। এখানে এসে আরও একটা জিনিসের দেখা পেলাম, এসো তোমাদেরকে দেখাই। বিশাল বিশাল সাইজের এই মাছগুলো। এখানে বাইরে থেকে খাবার নিয়ে যাওয়াই যায়, শুধু প্লাস্টিক চলে না। আর লেকের ধারে বসে আরামসে ঘন্টার পর ঘন্টা কাটানো যায়। তবে লেক দেখতে দেখতে, পাখি দেখতে দেখতে বোর হয়ে গেলে চিন্তা নেই, পাশের বেঞ্চগুলোতে বসে থাকা কাপেলদেরকেও দেখতে পারো। সব মিলিয়ে দারুণ কেটে যাবে সারাটা দিন। তারপর অবশ্য এখান থেকে সোজা চলে যেতে পারো লেক কালীবাড়ি মায়ের মন্দির। সেখানে গিয়ে মাকে দর্শন করতে পারো, ভোগও খেতে পারো। আর কি, আবারও লোকাল ট্রেন ধরে এইভাবেই বাড়ি ফিরে আসার পালা। তাহলে বলা যেতেই পারে 10 টাকার বিনিময়ে শুধু আমাদের এই কলকাতা শহরেই ঘুরতে পারা যায়।